স্যার আজকের মোটামুটি কি হলো এখানে একটু যদি বলেন। এটা একটা ওই কৃষি কর্মশালা ছিল, যেটা বিশেষ করে যে অর্গানিক ফার্মিং যেটা হয় সেটা মানুষের যে চিরাচরিত যে প্রথা আছে সেখান থেকে চেঞ্জ করে যাতে যে আমরা যে পদ্ধতিতে চাষ করি সেটা যে ঠিক নয়, আর বিশেষ করে কৃষককে আরও কী করে উন্নত পদ্ধতিতে চাষ করানো যায় সেটা নিয়ে একটা কর্মশালা ছিল। সেখানে আমাদের অ্যাজ এ সরকারি রিপ্রেজেন্টেটিভ আমরা এসেছিলাম। এখানে কিছু মানুষজন ছিলেন যারা বিভিন্ন ব্লকের, আমাদের সোনারপুর ব্লকের যারা চাষবাস করেন, এবং কৃষি অধিকর্তা ছিলেন, সেখানে অন্যান্য আধিকারিকরা ছিলেন, ব্লকের আধিকারিকরা ছিলেন, মাননীয় বিধায়িকা সোনারপুর দক্ষিণের ছিলেন। সেটা নিয়ে আমাদের কিছু ডিসকাশন। এখানকার চাষিরা মূলত কি সুবিধা পাবে? দেখুন, সব থেকে বড় কথা যে এই পদ্ধতিটাই চেঞ্জ হওয়া উচিত। সবুজ বিপ্লব আমাদের জন্য অভিশাপ ছিল, সেটাই মানুষকে বুঝতে হবে। আর কিভাবে এই জমির যে ক্যারেক্টার কী করে চেঞ্জ করা যায়, আর সব থেকে বড় কথা অনেক বেশি কৃষিজাত যে উৎপাদন করে ইনকাম অনেক বেশি বাড়ানো যায়। আমাদের কৃষকরা প্রচণ্ড যারা দরিদ্রতায় ভোগেন, কিন্তু তারা অনেক বেশি উপার্জন করতে পারেন, সেটাই কেউ জানেন না। কি করে আধুনিক পদ্ধতিতে চাষ করতে হয়, এক জমিতে বারবার একই জিনিস চাষ করা, এটাও ঠিক না। আর আজকের দিনে বিভিন্ন জিনিস নিয়ে যদি চাষ করেন সেক্ষেত্রে বিভিন্ন অর্থকরী ফসল আছে বা বিভিন্ন ঔষধি আছে, সেগুলো চাষ করলে বিদেশের বাজারে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তার প্রচুর চাহিদা। তো এইভাবে বিজ্ঞান ভিত্তিকভাবে চাষিদের উন্নতি করা, তাদের আয় বাড়ানো, আমার কাছেও বেশ কিছু রিসার্চ ওয়ার্ক আমি পড়েছি এর ওপরে। এটা যদি কেউ অ্যাডপ্ট করে, আমি জানি আইআইটির থেকে পাশ করা ছেলেমেয়েরা এখন চাষ করে, এরকম কাউকে আমি জানি যে পার একরে ৮০ লক্ষ টাকা রোজগার করে। সে তো পাগল নয়, তো আমরা কেন এখানে করতে পারছি না সঠিক পদ্ধতিতে? আর অলরেডি আমি এর ওপরে জমিও দেখে রেখেছি আমার ব্লকে, আর কিভাবে চাষ করব তার একটা পুরো প্রজেক্ট রিপোর্ট রেডি করছি। খুব শিগগিরই গভর্নমেন্টের কাছে এটা জমা দেবো। সঙ্গে ফুড প্রসেসিং ইউনিট বা টেম্পারেচার কন্ট্রোল যেটা কোল্ড চেন, সেটা আমরা করব। তারপরে এরপরে ওই বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি যোগাযোগ করেছে, বা আয়ুষের ওপরও অনেক কাজ করা যেতে পারে, সেটার জন্য আমরা অলরেডি পরিকল্পনা করেছি।